নমস্কার। জীবনে চলতে গিয়ে যখন সবকিছু বড্ড জটিল মনে হয় তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কালজয়ী কবিতা আমাদের পথ দেখাতে পারে। হ্যাঁ, আমি বোঝাপড়া কবিতাটির কথাই বলছি। চলুন আজ এই কবিতার গভীরে একটু ডুব দেয়া যাক। আচ্ছা, আমাদের সবার জীবনেই তো এমন সময় আসে, তাই না? যখন মনে হয়, আরে কেউ তো আমাকে বুঝছেই না, সবাই যেন আমার বিরুদ্ধে চলে গেছে। এই যে একটা ভুল বুঝাবুঝি, একটা সংঘাতের চক্র, এটা কিন্তু একসময় ভীষণ হতাশ করে তোলে। আবার কখনো কি এমনটা মনে হয়েছে যে যা কিছু হচ্ছে সবটাই আসলে ভাগ্যের খেলা? যখন পরিস্থিতি আর নিয়ন্ত্রণের মধ্যে থাকে না তখন ভাগ্যকে দোষ দেওয়াটা মানে এটা হয়তো নিজেদের বাঁচানোরই একটা উপায় হয়ে দাঁড়ায়। তো এই সব অনুভূতিরই একটা অসাধারণ গভীর উত্তর কিন্তু লুকিয়ে আছে রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতায়। জীবনের এই সমস্ত জটিলতা কাটিয়ে ওঠার জন্য এটা যেন একটা গাইডবুকের মতো। বোঝাপড়া শব্দটা শুনতে যতটা সহজ, এর অর্থ কিন্তু তার চেয়ে অনেক বেশি গভীর। এটা কিন্তু শুধু বাইরের জগতের সাথে একটা কম্প্রোমাইজ করা নয়, বরং এটা হলো নিজের ভেতরের জগৎটাকে শান্ত করা, বাস্তবতাকে একেবারে মন থেকে মেনে নেওয়ার একটা খুব শক্তিশালী প্রক্রিয়া। আর এই অসাধারণ কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের খনিকা কাব্যগ্রন্থ থেকে। নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে জীবনের ছোট ছোট ক্ষণস্থায়ী মুহূর্ত আর তার ভেতরের গভীর সত্যগুলোকে যেন এক সুতোয় গেঁথে দেওয়া হয়েছে। বেশ, তাহলে এই বোঝাপড়ার জার্নিটা শুরু হবে কোত্থেকে? রবীন্দ্রনাথের মতে এর প্রথম স্টেপটাই হলো আমাদের আশেপাশের মানুষগুলোকে বোঝা। কবি কি যে দারুণভাবে আমাদের আপসী পার্থক্যের কথাটা তুলে ধরেছেন। দেখুন, একদিকে তিনি বলছেন তোমার মাপে হয়নি সবাই, আবার ঠিক তারপরেই মনে করিয়ে দিচ্ছেন তুমিও হওনি সবার মাপে। মানে ব্যাপারটা খুব সহজ, কেউই তো কারোর জন্য একদম নিখুঁত ছাঁচে তৈরি হয় না, তাই না? আর এই সহজ সত্যিটা মেনে নিতে পারলেই কিন্তু সম্পর্কে শান্তি ফেরে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো কবি শুধু সমস্যাটা দেখিয়েই ছেড়ে দেননি, সমাধানের পথও বাতলে দিয়েছেন। তিনি বলছেন, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। এর মানে হলো বিচার বা তুলনা করে লাভ নেই, বরং একে অপরকে যেমন ঠিক তেমনভাবে মেনে নিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেই কিন্তু সম্পর্কের আসল আনন্দটা খুঁজে পাওয়া যায়। তো মানুষের সম্পর্ক বোঝার পর কবি আমাদের আরও এক ধাপ গভীরে নিয়ে যাচ্ছেন। এবার পালা হলো জীবনের যে অনিশ্চিত প্রকৃতি তার সাথে বোঝাপড়া করার। কিন্তু জীবনের ওই যে নিয়ন্ত্রণের বাইরের ঝড়গুলো আসে, ওই চরম বিশৃঙ্খল মুহূর্তগুলো, সেগুলোর কি হবে? মজার ব্যাপার হলো কবিতাটা কিন্তু সরাসরি জীবনের এই কঠিন সময় আর বিপর্যয়ের মুখোমুখি দাঁড়ায়। কবি এখানে জীবনকে ঝড়ের মধ্যে দিয়ে চলা এক যাত্রার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলছেন, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। মানে প্রতিকূলতার সাথে লড়াই করেই, সেটাকে জয় করেই কিন্তু শান্তির বন্দরে পৌঁছানো যায়। পালিয়ে গিয়ে কিন্তু কোনো লাভ নেই। রবীন্দ্রনাথ এখানে দুটো পথের মধ্যে একটা দারুণ তুলনা করেছেন। একটা পথ হলো ভুল পথ, অযথা হাহাকার করে সময় নষ্ট করা আর খালি ভাগ্যকে দোষ দেওয়া। আর সঠিক পথটা কি? সেটা হলো বাস্তবতাকে মেনে নিয়ে আঁধার ঘরে প্রদীপ জ্বালানো। কাজটা হয়তো খুব ছোট, কিন্তু নিজের উদ্যোগে ওই অন্ধকারে একটু আলো নিয়ে আসাটাই তো আসল, তাই না? আর এই ভাবনাটাই আমাদের কবিতার একেবারে মূল কেন্দ্রে নিয়ে আসে। আর সেটা হলো সবথেকে জরুরি বোঝাপড়াটা কিন্তু আমাদের নিজের সঙ্গে। ভাবুন তো, গভীর হতাশার মুহূর্তেও জীবনের দামটা ঠিক কতটা, সেটা বোঝাতে কবি লিখছেন, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। চরম দুঃখের সময়ও যে বেঁচে থাকার মধ্যে একটা অদ্ভুত আনন্দ লুকিয়ে থাকে, এই লাইনটা ঠিক সেই কথাটাই আমাদের মনে করিয়ে দেয়। আর এটাই হলো, বলতে পারেন, এই কবিতার মূল মন্ত্র। আসল বোঝাপড়া হলো নিজের মনকে এটা বোঝানো যে মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লসহজে। মানে কোনো রকম প্রতিরোধ না করে পরিস্থিতি ভালো হোক বা খারাপ, তার আসল রূপটাকে সহজভাবে গ্রহণ করা। বেশ, তাহলে এই যে এত গভীর একটা দর্শন, এটাকে আমরা আমাদের নিজেদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি? দেখুন, এই কবিতাটা কিন্তু আমাদের একটা খুব পরিষ্কার তিন স্তরীয় একটা ফ্রেমওয়ার্ক দেয়। প্রথমত, অন্যদের বোঝা, মানে পার্থক্যগুলোকে মেনে নিয়ে সম্পর্ককে গুরুত্ব দেওয়া। দ্বিতীয়ত, জীবনকে বোঝা, অর্থাৎ ভাগ্যকে দোষ না দিয়ে বাস্তবের ভালো মন্দ সবটাকে গ্রহণ করা। আর সবশেষে নিজেকে বোঝা, মানে নিজের অহংকারকে দূরে সরিয়ে রেখে সত্যটাকে বেছে নেওয়া। শেষ পর্যন্ত যদি দেখি, তাহলে পুরো দর্শনটাই কিন্তু ঘুরে ফিরে ওই একটা শক্তিশালী লাইনের কাছেই ফিরে আসে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের ল সহজে। আর কবিতাটা শেষে আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা হলো, এই মুহূর্তে আমাদের জীবনের ঠিক কোন গভীর সত্যটার সাথে বোঝাপড়া করাটা সবচেয়ে বেশি জরুরি? উত্তরটা কিন্তু হয়তো আমাদের নিজেদের ভেতরেই কোথাও লুকিয়ে আছে।
ভাবা যায় ১০০ বছরেরও বেশি পুরনো একটা কবিতা, আর তার মধ্যেই যেন আজকের দিনের সব জটিল প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। চলুন আজ রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতার গভীরে ডুব দিই আর আবিষ্কার করি এর চিরন্তন প্রজ্ঞা। আচ্ছা, কখনো কি এমন মনে হয় যে জীবনের কোনো হিসাবই মিলছে না? সোশ্যাল মিডিয়ার স্ক্রোলে অন্যদের সাজানো গোছানো জীবন দেখে নিজের রাস্তাটা আরও এলোমেলো মনে হয়? অথবা যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস ছিল, ঠিক সেখান থেকেই সবচেয়ে বড় ধাক্কাটা আসে? জীবনের এই যে খামখেলিপনা, এই যে মানসিক টানাপোড়েন, এটা আমাদের সবারই খুব চেনা একটা অনুভূতি, তাই না? কিন্তু এই যে এত অস্থিরতা, এর সমাধানটা কোথায়? এর পথ দেখিয়েছেন আমাদের সবার প্রিয় স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার ক্ষণিকা কাব্যগ্রন্থের একটা কবিতায় তিনি এই বিশৃঙ্খল জীবনের সঙ্গে মানিয়ে চলার এক অসাধারণ দর্শন তুলে ধরেছেন। কবিতাটার নামটাই দেখুন না, বোঝাপড়া। এই বোঝাপড়াটা কিন্তু শুধু অন্য মানুষের সাথে নয়, আসল বোঝাপড়াটা হল জীবনের সাথে। নিজেকে আর নিজের চারপাশের পরিস্থিতিকে শান্তভাবে মেনে নেওয়ার এটাই প্রথম ধাপ। তো এই যে বোঝাপড়া, এর আসল ভিত্তিটা কি? কবি বলছেন, এর একেবারে মূলে আছে সবকিছুকে সহজভাবে গ্রহণ করার একটা দর্শন। আর এটাই হয়ে উঠতে পারে জীবনের মূল মন্ত্র। আসলে এই একটা লাইনেই যেন পুরো কবিতার নির্যাসটা ধরা আছে। ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। মানে জীবনে যাই আসুক না কেন, ভালো মন্দ, সাফল্য ব্যর্থতা যাই হোক, বাস্তবতাকে মেনে নিতে হবে, একদম সহজভাবে। মানসিক শান্তির জন্য এটাই প্রথম এবং সবচেয়ে জরুরি শর্ত। আচ্ছা, এটা তো গেল মূল দর্শনটা। কিন্তু প্রশ্ন হল, এটাকে জীবনের বড় বড় চ্যালেঞ্জে কাজে লাগানো যাবে কিভাবে? কবি কিন্তু সম্পর্ক থেকে শুরু করে হঠাৎ আসা বিপর্যয় সবকিছুর কথাই বলেছেন। ধরুন সম্পর্কের কথা, আমাদের প্রায়ই তো মনে হয়, ইস, সবাই যদি আমার মতো করে ভাবত বা আমার মতো হতো। ঠিক এখানেই কবি আমাদের মনে করিয়ে দিচ্ছেন, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। মানে সবাই আলাদা। আর এই সত্যিটা মেনে নিলেই কিন্তু অনেক ঝামেলা কমে যায়। আর ঠিক এই কারণেই কবি বলছেন, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। আজকের দিনে তো এই কথাটা আরও বেশি সত্যি, তাই না? অমুক ক্যারিয়ারে কি করলো, তমুক জীবনে কতটা এগিয়ে গেল, এই যে তুলনা, এটাই তো আমাদের শান্তি নষ্ট করে দেয়। এগুলোকে ভুলে গিয়ে নিজের মতো করে চলাই আসল কাজ। সম্পর্কে টানাপোড়েন তো আছেই, কিন্তু জীবনে তো হঠাৎ করেও বিপদ আসে, তাই না? কবিও বলছেন, জীবনের রাস্তাটা কিন্তু সবসময় সোজা নয়। এমন জায়গা থেকে ধাক্কা আসতে পারে যে আমরা ভাবতেও পারিনি। আর এই ব্যাপারটা বোঝানোর জন্য কবি কি দারুণ একটা উপমা ব্যবহার করেছেন দেখুন। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মানে যেখানে আমরা ভাবছি সব ঠিক আছে, কোনো বিপদই নেই, ঠিক সেখানেই হয়তো সবচেয়ে বড় অঘটনটা ঘটে যায়। এটাই জীবন, এটাই কঠিন বাস্তবতা। তো এরকম পরিস্থিতিতে কি করণীয়? কবি বলছেন, কে দোষী, কার ভুল, এসব নিয়ে ঝগড়া করে শক্তি নষ্ট করার কোনো মানে হয় না। আসল লক্ষ্য হওয়া উচিত টিকে থাকা। ভেসে থাকতে পার যদি, সেইটা সবার চেয়ে শ্রেয়। চারপাশে যখন ঝড়, তখন সবার আগে নিজেকে সামলানোটা জরুরি, ভেসে থাকাটা জরুরি। আর যখন জীবনের সাথে এই বোঝাপড়াটা চলে আসে না, তখন সবকিছু দেখার চোখটাই যেন পাল্টে যায়। যে মানসিক পরিবর্তনটা আসে, তা সত্যিই অসাধারণ। সত্যিটাকে মেনে নিতে পারলে কি হয় জানেন? চারপাশের খুব সাধারণ জিনিসগুলো আবার সুন্দর লাগতে শুরু করে। ওই যে নীল আকাশ, ভোরের মিষ্টি আলো, এগুলো নতুন করে চোখে পড়ে। আসলে দুঃখ আমাদের পৃথিবীকে ছোট করে না, বরং মেনে নেওয়ার ক্ষমতাটা আমাদের জগৎটাকে আরও বড় করে দেয়। এমনকি বেঁচে থাকার মানেটাও যেন নতুন করে ধরা দেয়। অনেক সময় খুব কঠিন পরিস্থিতিতে মনে হয়, আর বেঁচে থেকে কি হবে? কিন্তু কবি বলছেন, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। মৃত্যুর সামনে দাঁড়ালে তবেই হয়তো জীবনের আসল দামটা বোঝা যায়। এমনকি প্রিয়জনকে হারানোর মতো বিশাল শোক, সেটাও এই দর্শনের আলোতে কিছুটা হলেও সহনীয় হয়ে ওঠে। কবি মনে করিয়ে দিচ্ছেন, কোনো একজন মানুষ চলে গেলেও জীবন থেমে থাকে না। তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। পৃথিবীটা তখনও অনেক বড়, অনেক সম্ভাবনাময়। আচ্ছা, জীবনের সাথে বোঝাপড়া হলো, অন্যদের সাথেও হলো,
কিন্তু সবচেয়ে কঠিন আর সবচেয়ে জরুরি বোঝাপড়াটা তো এখনও বাকি। সেটা হলো নিজের মনের সাথে বোঝাপড়া। চলুন দেখি কবি সেই পথটা কিভাবে দেখিয়েছেন। কবি কিন্তু এখানে কোনো কাল্পনিক কথা বলেননি, একদম বাস্তব একটা পথের কথা বলেছেন। প্রথমে কষ্টটাকে মেনে নেওয়া, স্বীকার করা, তারপর যদি কান্না পায় মন খুলে কাঁদা, ভেতরের সব ভার হালকা করে দেওয়া, আর তারপর সব দোষারোপের খেলা বন্ধ করে নিজের মনের সঙ্গে একটা বোঝাপড়ায় আসা। যেমনটা কবি বলেছেন, খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। আর একবার যখন নিজের মনের সাথে এই বোঝাপড়াটা হয়ে যায়, তখন ভেতরের অন্ধকারটা কাটতে শুরু করে। কান্নার পর মনটা যখন একটু শান্ত হয়, ঠিক তখনই তো সেই অন্ধকার ঘরে একটা আশার প্রদীপ চালানো যায়। এটাই আসলে নিজের ভেতরে আলোটাকে আবার খুঁজে পাওয়া। তাহলে দেখুন, বোঝাপড়া কিন্তু কষ্টকে এড়িয়ে যেতে বলছে না, বরং এটা শেখাচ্ছে কিভাবে সত্যিটাকে সহজভাবে মেনে নিয়ে আরও শক্তিশালী হওয়া যায়, আরও সহনশীল হওয়া যায়। এটা একদমই দুর্বলতার লক্ষণ নয়, বরং এটা একটা গভীর আত্মবিশ্বাসের দর্শন। ভাবুন একবার, ১০০ বছরেরও বেশি পুরনো কিছু কথা আজও আমাদের পথ দেখাতে পারে। তো সবশেষে একটাই প্রশ্ন মনে আসে, আজকের দিনে জীবনের ঠিক কোন দিকটার সাথে একটা নতুন বোঝাপড়া শুরু করা যায়?